ইরান সৌদিতে হামলা করতেছে, কাতারে, কুয়েতে, এরপর আমেরিকা, ইসরায়েল, বহু জায়গায় ইরান হামলা করতেছে। এই নিউজগুলো দেখেন, দেখে খুব আনন্দ পাচ্ছেন তাই না? আনন্দিত, খুশি। আমরা বাঙালি তো হুজুগে বাঙালি, যেইটা নিউজে দেখি, যেইটা শুনি সেটা নিয়ে লাফালাফি করি, আনন্দ। বাট ভিতরে কি হচ্ছে, তার ব্যাক সাইডে কি, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। দেখেন, ইরান ইরান মারতেছে, হামলা করতেছে, ইরান অনেক কিছু করতেছে, জাস্ট মিডিয়াতে আপনারা এগুলোই দেখতেছেন। কিন্তু এখানে গভীর একটা ষড়যন্ত্র আছে, সেটা তো বুঝতেছেন না। মধ্যপ্রাচ্যে এবং আরব রাষ্ট্রগুলো সহ ইসরায়েল, আমেরিকার আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে ইরান ব্যতীত, এমনকি মুসলিম রাষ্ট্র সহ, ওই রাষ্ট্রগুলোতে যত মিডিয়া আছে, হাজার হাজার যত মিডিয়া, সব মিডিয়াগুলোকে ইসরায়েল, আমেরিকা টাকা দিয়ে কিনে রাখছে যে ইরান যে হামলা করবে, যে অপারেশন চালাবে, হ্যাঁ, অ্যাকশন নেবে, এগুলো তোমরা হাইলাইট করে সারা দুনিয়াতে প্রচার করবা, সারা বিশ্ববাসীকে দেখাইবা যে ইরান মারতেছে, মাইরা ফাড়াই ফেলতেছে। কিন্তু ভিতরে ভিতরে আমাদের যে টার্গেট, আমাদের যে অ্যাকশনগুলো আমরা পূরণ করব, টার্গেট পূরণ করব, আমাদের যে হামলাগুলো, আমাদের অপারেশনগুলো, এগুলো যেন প্রচার না করে, গোপন রাখে, এজন্য মধ্যপ্রাচ্যের সকল মিডিয়াগুলোকে কিনে রাখছে। বিশ্বাস হয় না? কেমন? আমাদের বাংলাদেশে কয়েকটা গণহত্যা হয়েছে না বিগত 16 বছরে? আমাদের বাংলাদেশের মানুষ দেখছে পুলিশকে মারতেছে, কোরআনে আগুন দিছে, অমুক জায়গায় আগুন দিছে, পুলিশের গাড়ি পুড়ে দিছে। মিডিয়াগুলোকে কিনে রাখছে, মিডিয়াগুলো এই বিষয়গুলো প্রচার করছে, জনগণ এটাই জানে। বাকি হাজার হাজার মাদ্রাসার ছাত্র, শত শত বিডিআর, শত শত নিরীহ মানুষকে যে মেরে ফেলছে, এই নিউজগুলো যেমন গোপন রাখছে, মিডিয়াকে টাকা দিয়ে কিনে, সেম খেলা খেলতেছে আমেরিকা এবং ইসরায়েল। তাদের হামলা, তাদের অপারেশন, তাদের যে সাকসেসফুল অপারেশনগুলো, এগুলো যেন প্রচার না করে, গোপন রাখতেছে। তাদের টার্গেট কিন্তু তারা ভিতরে ভিতরে পূরণ করতেছে। তারা বিপুল পরিমাণে হামলা চালাচ্ছে। এগুলা কিন্তু বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে না, কারণ মিডিয়াগুলোকে কিনে রাখছে টাকা দিয়ে। এজন্য বেশি আনন্দ হওয়ার দরকার নাই। হ্যাঁ, দুই চারটা যেগুলো প্রকাশ করতেছে, ইরান দুই চারটা মারতেছে, এগুলো প্রকাশ করতেছে, ড্রোন মারতেছে, রকেট মারতেছে। এই এক একটা নিউজ পৃথিবীর সকল মিডিয়াগুলো বারবার প্রচার করতেছে, মানে ইরান এগিয়ে আছে, ইরান এগিয়ে আছে। কিন্তু ভিতরে ভিতরে ইরানকে যে শেষ করে দিচ্ছে, এই বিষয়গুলো আমেরিকা, ইসরায়েল তাদের চ্যানেলগুলোতে প্রকাশ করতেছে না। চিন্তার বিষয়। এরপর এই যে দুই একদিন আগের নিউজ, আমেরিকা ইরানে স্থল অভিযান চালানোর জন্য 50,000 সৈন্য নামাচ্ছে। এটা কয়টা মিডিয়া প্রকাশ করছে? দুই একটা। আবার ইসরায়েল, আমেরিকা ইরানকে যে মারতেছে, এমন অসংখ্য ভিডিও, এগুলো তো ইসরায়েল, আমেরিকা কখনো প্রকাশ করবে না, কারণ তাদের অপারেশনগুলো তারা গোপন রাখতেছে। মিডিয়াগুলোকে কিনে রাখছে এগুলো যেন গোপন রাখে। আর ইরানও এমন অসংখ্য বিষয় আক্রমণের শিকার হওয়ার পর তারা প্রকাশ করে না, লজ্জার খাতিরে। কারণ আমাকে কেউ আক্রমণ করছে, আমি এটা প্রকাশ করলে আমার একটা লজ্জা না? আমি এটা গোপন রাখলাম। এমন অসংখ্য বিষয় ইরান গোপন রাখতেছে। তো এই জন্য ইরান এগিয়ে আছে, ইরান মারতেছে, এগুলো দেখে তেমন লাফালাফি আনন্দ হয়ে লাভ নাই। ইরানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ভিতরে ভিতরে কিন্তু ইরানের অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ। এই হচ্ছে ইসরায়েল, আমেরিকার একটা চালাকি। তারা ভিতরে ভিতরে বিপুল পরিমাণে মারতেছে, কিন্তু এগুলো প্রকাশ করে না। দুঃখের বিষয়, আনন্দ হয়ে লাভ নাই। যাই হোক, আমার আগের এমডি আবদুল্লাহ ইউসুফ চ্যানেলটি খামেনির একটা ভিডিও দেওয়ার কারণে এটা রিপোর্ট চলে আসছে। এটা আমার নতুন চ্যানেল।
এই ছোট্ট চ্যানেলটা কি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।